দর্শক, আমরা বলছিলাম ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর ভোট কেন্দ্রগুলো। ঢাকার মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে আছেন আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা সেখানে তার সঙ্গে যুক্ত হচ্ছি, তার কাছ থেকে জানবো সেখানকার প্রস্তুতি এবং পরিস্থিতি। তাওহিদ, আমরা জানি সব কেন্দ্রগুলোই ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে, সেখানে কি অবস্থা, কেমন দেখছেন প্রস্তুতি? দীর্ঘ প্রচারণা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি আগামীকাল অনুষ্ঠিত হবে। তার আগে যে প্রস্তুতি থাকে বিভিন্ন কেন্দ্রগুলোতে, সেই কেন্দ্রগুলোর প্রস্তুতি দেখার জন্য আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। এখানে রেইনবো মডেল স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রর কাছে আমরা রয়েছি। একটু দেখানোর চেষ্টা করি এই রেইনবো মডেল স্কুলটি। এখানে এটি আসলে মূলত মহিলা ভোট কেন্দ্র। আপনি একটু জানিয়ে রাখি যে এটি ঢাকা 13 আসন যেটি রয়েছে, সেই ঢাকা 13 আসনের এটি একটি কেন্দ্র। আপনি জানেন যে মোহাম্মদপুর আসলে একটি জনবহুল এলাকা, এখানকার পর্যাপ্ত ভোটার সংখ্যা রয়েছে। এই ভোট কেন্দ্রটিতেই 2556 জন ভোটার। এখানকার যে তথ্য আমাদেরকে যেটু দেওয়া হয়েছে, আমরা যেটি জেনেছি যে এই ভোট কেন্দ্রে মোট 5টি বুথের মাধ্যমে এই ভোট কেন্দ্রটি পরিচালনা করা হবে এবং সকালবেলা থেকে এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা তাদের যে সরঞ্জামাদি যেগুলো দরকার সেগুলো তারা সংগ্রহ করেছেন। আমি একটি কক্ষে রয়েছে, এরকম 5টি কক্ষের মাধ্যমে এখানকার ভোটটি নেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার মুত্তাসিম বিল্লাহ। আপনি যদি একটু বলতেন আজকে কখন এসেছেন, মালামাল সংগ্রহ হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি আপনাদের কিরকম রয়েছে? জি, আমরা আজকে এখানে দুপুর 2টার দিকে আসছি। মালামাল সংগ্রহের পরে ওখানে কিছু সময় লেগেছিল, ওখান থেকে তারপরে এখানে আসছি। তারপরে এখানে প্রাথমিকভাবে টুকটাক গুছগাছ করা হয়েছে, আরও কিছু বাকি আছে, সেগুলো আমরা আশা করি সন্ধ্যার পরপরই সব রেডি করে ফেলবো ইনশাল্লাহ। কালকে সকালবেলা খুব স্মুথলি আমরা একটা ভালো স্টার্ট করতে পারবো ইনশাল্লাহ। সার্বিক পরিস্থিতি কীরকম এখানকার? আপনি নিশ্চয়ই এখানকার মানুষ, না এখানে এসেছেন, আশেপাশে পরিস্থিতি কীরকম? কোনো প্রকার কোনো ঝুঁকি বা কোনো কিছু ফিল করেছেন কিনা এই যতটুকু সময় রয়েছে? এখনও সেরকম কোনো বাহ্যিক ঝুঁকি ফিল করি নাই, তবে কেন্দ্রের অবস্থাটা আসলে একটু চ্যালেঞ্জিং। তবে আমরা আশা করি যে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আমাদের অফিসাররা আছেন, ওনারা খুব প্রম্পট, দক্ষ, ওনারা আগেও কাজ করেছেন। তো এক রুমের ভিতর দিয়ে আরেক রুমে যাইতে হয়, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এখানে। আর একটা লাইন মেনটেন করতে হবে হয়তো আমাদের, যেহেতু সামনে কনজেস্টেড জায়গা আপনারা দেখছেন। এছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জিং দেখতে পাই না এখনো। আমরা সেফই আছি এখন। অবশ্যই আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন উত্তরণ করতে পারবেন, এটা আমাদেরও প্রত্যাশা। একটু জানিয়ে রাখি যে রাজধানীতে যে এবছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট যে 2131টি ভোট কেন্দ্র রয়েছে, তারই একটি এই রেইনবো মডেল স্কুল এবং এটি একটি মূলত নারীদের ভোট কেন্দ্র, মহিলাদের ভোট কেন্দ্র। এখানে 2556 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমার কাছে এই মুহূর্তে এতটুকু রয়েছে।